করলেন, দামি কোরআনকে দামি মাসে নাজিল করলেন, দামি কোরআনকে দামি নবীর কাছে নাজিল করে আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার কোরআনটা হচ্ছে সবচেয়ে সম্মানী। আজকে ওই সম্মানিত কোরআনকে 1.5 বছর আগে কুমিল্লায় মূর্তির পায়ে রেখে অপমান করা হয়েছে। আজ থেকে 4 দিন আগে সুইডেনে ওই কোরআনটাকে জ্বালিয়ে পুড়িয়ে অপমান করা হইতেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও শাহজালালের বাংলার মুসলমান, ও শাহপুরানের বাংলার মুসলমান, আল্লাহর কোরআনকে বাঁচাইবার লাইগা যদি আমার জীবনটাকে বিলিয়ে দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য জীবনটাকে বিলিয়ে দিবেন, রাজি আছেন? কে দেখি হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তৌফিক দান করো, হাত নামায়া দেন। আমাদের এই কোরআন দামি না কম দামি? আচ্ছা আপনারা, আমি যে বসছি এটার নাম কি? সোফা। এটা বানাইছে কি দিয়া? কাঠ। আচ্ছা আপনাদের এলাকায় কাঠ আছে না? কাঠ সবচাইতে কম দামি কাঠের নাম কি? কাঠ কদম। আমাদের এলাকায় একটা কাঠের নাম আছে মান্দার কাঠ। মান্দার গাছের কাঠ বুঝেন আপনারা? মাদার গাছের কাঠ চিনেন না? খালের পারে পাওয়া যায়। আচ্ছা কদম গাছের কাঠই সবচাইতে কম দামি কাঠ। আচ্ছা পৃথিবীর বুকের সবচাইতে দামি কাঠের নাম হচ্ছে আগর কাঠ। কি কাঠ? আগর কাঠ স্বর্ণের ওজনে বিক্রি হয়। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি আগর গাছের কাঠ পাওয়া যায় মালয়েশিয়াতে। আচ্ছা স্বর্ণের আগর কাঠ অর্থাৎ স্বর্ণর যেই ওজন আগর কাঠের সেই ওজন, ওই পরিমাণ ওজনের দামি কাঠটা যদি হাত থেকে মাটিতে পড়ে, কেউ মাটি থেকে উঠাইয়া মুখে লাগাইয়া চুমা দেয়? চুমা দেয়? কিন্তু আপনার বাড়ির কদম গাছ দিয়া যদি একটা লিহার বানায়া দেওয়া হয়, হাত থেকে মাটিতে পড়লে মুখে লাগাইয়া চুমা দেওয়া হয় কি হয় না? আরো জোরে কান। আপনার গায়ের সবচাইতে দামি সাপ, যেই সাপের এক একটা গজের দাম হচ্ছে 5 থেকে 700 টাকা, হাত থেকে মাটিতে পড়ে গেলে মাটি থেকে উঠাইয়া মুখে লাগাইয়া কেউ চুমা দেয় না। এ মুসলিম যুবক শোনো, তুমি বাজার থেকে 30 টাকা দিয়ে 1 গজ বয়াল কাপড় কিনে এনে টেইলার্সের দোকানে নিয়ে গিলাফ বানাইয়া যদি বাড়িতে নিয়ে আসো, হঠাৎ করে থইলা ছিঁড়ে গিলাফটা হাত থেকে মাটিতে পড়ে যায়, তুমি যত বড় খুঁটিপতি হও না কেন, ওই 30 টাকা গজের বয়াল কাপড়ের গিলাফটা মাটিতে পড়তে দেরি হবে, মাটি থেকে উঠাইয়া মুখে লাগাইয়া চুমু খাইতে 1 সেকেন্ড দেরি হয় না। কথা বলেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, কম সময়ের ভেতরে অনেক কথা বলে যেতে হবে। শুনেন, আল্লাহর কোরআনটা বড় দামি। এই বাটুইশাল বালি টাকার কোন আল্লাহর বান্দা যদি রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, কুড়ের গড়ের মালিক, দিন মজুরের কাজ করে আনে তারপরে খায়, লোকটা এত দুর্বল, এলাকার বিয়ে শাদিতে তাকে দাওয়াত দেওয়া হয় না। এবার লোকটা এতটাই দুর্বল, এলাকার বিচার বৈঠকে লোকটাকে দাওয়াত দেওয়া হয় না। এমন দুর্বল মানুষটাও যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দেয়, আল্লাহর হাবিব বলেন এই লোকটার দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি বেড়ে যায়। আরো জোরে আল্লাহু আকবার। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেউ যদি কোরআনটা পড়তে নাও পারে, কোরআনটারে যদি মুখে লাগায়, বুকে লাগায়, চৌকে লাগায়, অক্ষরের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাইরা ছাইরা কাঁদে, আল্লাহ তাআলা ওই মানুষটাকেও দামি বানায়া দেয়। আল্লাহর ওয়ালি জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমায়া গেছেন, স্বপ্নে আল্লাহ তাআলা জুনাইদ বুগদাদিকে ডেকে ডেকে বলেন, ও জুনাইদ বুগদাদি, ওই যে স্বপ্নে একটা গ্রাম দেখা যায়, ওই যে একটা কৃষক দেখা যায়, ওই গ্রামের ওই কৃষকটা আজ রাতে মারা যাবে। ও
ও জুনাইদ বাগদাদি, তুমি নিজের হাতে তারে গোসল দিবা, কাপড় পরাইবা, জানাজার নামাজটা পড়াইয়া নিজের হাতেই তাকে কবরে রাখবা। আসার সময় ওই এলাকার, ওই কৃষকের এলাকার মানুষদেরকে বলে দিবা, তোমাদের এলাকার কৃষক লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজের পর স্বপ্নে যেই এলাকা দেখানো হয়েছিল ওই এলাকার পথে তিনি রওনা হয়ে গেলেন। যেতে যেতে নির্দিষ্ট গ্রামে গিয়া তিনি পৌঁছালেন। আল্লাহু আকবার। গ্রামে যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার কোনো আলামত পাওয়া যায় না। ও জকিগঞ্জের মুসলমান, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায় ওই বাড়িতে একটা আলামত থাকে কি থাকে না? কথা কোন? কিন্তু না না, ওই লোকটা মারা গেল, এলাকায় কোনো আলামত পাওয়া যায় না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বড় টেনশনে পড়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, স্বপ্নে আমার এই গ্রামটাই দেখানো হলো কিন্তু মানুষ মারা যাওয়ার আলামত নাই কেন? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি এক প্রতীককে ডাক দিয়া বলেন, ভাই আপনাদের এলাকায় কেউ মারা গেছে নাকি? প্রতীকটা ডাক দিয়া কয়, হুজুর আমাদের পশ্চিম পাড়ার একটা কৃষক মানুষ আজ সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই এলাকার মানুষদেরকে বলেন, চলো আমার সাথে তার বাড়িতে। লাশটা উঠানের মধ্যে রাখা, কাপড় দিয়া ঢাকা। কাপড়টা সরায়া জুনাইদ বাগদাদি তাকায়া দেখতেছেন স্বপ্নে যেই লোক দেখানো হয়েছিল এই কৃষক, সেই কৃষক। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, তোমরা গরম পানির ব্যবস্থা করো, আমি নিজের হাতে তারে গোসল দিব। ও বাটই শালবালি ঢাকার এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার আমার লাশটা ঘর থেকে বের করে উঠানের কোনায় নিয়ে যাওয়া হবে, তেরপাল দিয়া পর্দা টাঙ্গাইয়া দেওয়া হবে, গায়ের নিচে কলা গাছ কাইটা দেওয়া হবে, বড়ই পাতার গরম জল দিয়া জনমের মতো গোসল দেওয়া হবে, গা থেকে দামি দামি লঙ্গি গেঞ্জি পাঞ্জাবি খুলে ফেলে দিয়া শেষ গোসলটা আপনজনরা দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, খুব খেয়াল করে শুনবা ভাই, তোমার আমার জীবনে দুইটা গোসল আছে। একটা গোসল তুমি তোমার হাতে করতে পারো নাই, আমি আমার হাতে করতে পারি নাই। এক নাম্বার গোসল হলো জন্মের পরের গোসল। ওরে যুবক, তুমি তোমার হাতে করতে পারো নাই, আমি আমার হাতে করতে পারি নাই। তোমার আমার জনম দুঃখিনী মা তোমাকে আমাকে আলতো হাতে গোসলটা করাইয়াছিল। যুবক, তোমার আমার আরেকটা গোসল আছে, মরণের পরের গোসল। ওই গোসলটাও তুমি তোমার হাতে করতে পারবা না, আমিও আমার হাতে করতে পারবো না। যুবক, একদিন তোমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়া চলতে পারবা না, পা দিয়া চলতে পারবা না, হাত দিয়া ধরতে পারবা না, চোখ দিয়া দেখতে পারবা না, কান দিয়া শুনতে পারবা না। নিশ্চিত থাকরে বন্ধু, তোমার জীবনের আমার জীবনের শেষ গোসল একদিন দেওয়া হবে, যেই গোসলের পরে আর কোনোদিন গোসল দেওয়া হবে না। আজকের মাহফিলে অনেক যুবক বসে আছে, অনেক যুবক রাস্তায় ফেসবুক খেলতেছে। শুনো রে বালি টাকার যুবক, আমি তোমাদের বন্ধু, দীর্ঘদিন পরে তোমাদের মাঝে হাজির হইলাম। খেয়াল কইরা কথাগুলা শুনবারে যুবক, মাথায় বহুদিনের মেসেজ ঢুকায়া রাখছি, তোমাদের কাছে দিয়ে যাব। এ যুবক, মাথার মধ্যে চিন্তা নিয়ে বসে আছো, হুজুর এখন কি আমার ওয়াজ শোনার বয়স হইছে নাকি? আমার বাপ চাচারা ওয়াজ শুনবে, আমার বাপ চাচারা মাহফিলে যাবে, আমি কেন যাব? এ
বালি টাকার যুবক, আজ থেকে মাত্র 3 মাস 4 মাস আগের ঘটনা। চট্টগ্রামের মীরের সরাইতে মাইক্রোবাসের সাথে রেলগাড়ির সংঘর্ষ হয়ে গেল। একটা দুইটা নয়, 13টা তাজা 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 তাগড়া তাগড়া যুবক। কারো বয়স 21, কারো 22, কারো 23, কারো 24। এই বয়সের 13টা যুবক একসাথে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে বালি টাকার যুবক বন্ধু, তোমার মতো তাদেরও মন এমন ছিল, তারাও বলতো এখন ওয়াজ শুই না লাভ নাই, এখন মরণের কথা শুই না লাভ নাই, এখন শেষ গোসলের চিন্তা করে লাভ নাই। আয় আয় যুবক দৌড়ে আয়, সময় নাই রে, কেমনে বুঝাই বড় যুবক। আজ থেকে 1.5 মাস 2 মাস আগে আমাদের দেশে একটা ঘূর্ণিঝড় ছিল, বৈজ্ঞানিকরা নাম দিয়েছিল চিত্রাং। কথা বলেন ঠিক কিনা? ওই চিত্রাঙ্গের কবলে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটা যুবক বিদেশ থেকে দেশে আইসা 3 তলা ফাউন্ডেশন দিয়া একটা ঘরের কাজ শুরু করছিল। 1 তলা কমপ্লিট করেছে। যুবকটা মনে মনে নিয়ত করেছে, আমার নিচতলা কমপ্লিট হয়ে গেছে, হুজুরদের দোয়া নিয়ে আমি নিচতলায় থাকা শুরু করে দিব। ভাই এখানে ফোনে কথা কইতেছে, আমার আওয়াজে ডিস্টার্ব মারিতেছে। দুনিয়া আছে নাকি আখরাতে সাল্লাহ জানে। আমার ভাই খেয়াল করে শুনেন, বসেন বসেন, আমার ভাই খেয়াল করে শুনেন। এবার 15 বছর বিদেশ বাড়ি করে গ্রামের বাড়িতে আইসা 3 তলা ফাউন্ডেশন দিয়া ঘরের কাজ শুরু করলো। 1 তলা কমপ্লিট করলো। যুবকটা মনে মনে নিয়ত করলো, নিচতলা শেষ হয়ে গেছে, আমি নিচতলায় যাইয়া থাকা শুরু করব। ওই চিন্তা মাথায় নিয়ে যুবকটা রাতের বেলায় পুরাতন ঘরে ঘুমায়া গেল। যুবকটা রাতের বেলায় পুরাতন ঘরে ঘুমাইলো। পুরাতন ঘরের সাথে লাগানো বড় একটা করই গাছ ছিল। চিনেন আপনারা করই গাছ? ওই যে দেখা যায় সোজা, এটা কি গাছ আপনাদের এলাকায়? করই গাছ না? এই তো, এটা তো করই গাছ। বড় একটা করই গাছ ছিল। করই গাছের মাথাটা ভেঙ্গে পুরাতন ঘরের চালের মধ্যে যাইয়া পড়লো। এমন চাপা দিল, যুবকটা সোজা হইয়া আর দাঁড়াইতে পারলো না। এ বালি টাকার বাটুই শাইলির যুবক মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে ঘর বানাইল। যুবক একটা রাত ওই ঘরে ঘুমাইতে পারলো না। কে তোমাকে এত লম্বা হায়াত দেয় আমি জানি না। যুবক কেমন হইতে পারে কি পারে না, আগামীকাল এমন টাইমে তুমি আমি কবরে থাকতে পারি কি পারি না? আরো জোরে কোন পারি কি পারি না? আমার ভাই আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি এলাকার মানুষদেরকে বলে, তোমরা গরম পানির ব্যবস্থা করো, আমি নিজের হাতেই তারে গোসল দিব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, তোমরা খেল করাটা খিল করা কয় না, করার কয় আপনাদের এলাকায়? করার কয় না? তোমরা করারটা হাজির করো, করারের মধ্যে লাশটা ওঠাও, আমি নিজের হাতে তারে কাপড় লাগাইব। ও বালি টাকার বাটুই শাইলের বৃদ্ধ বাবা গো, খেয়াল করে শুনবেন। এমন হতে পারে কি পারে না, আপনার শেষ গোসলের পরের কাপড়টা মার্কেটে দোকানদার নিয়ে আসছে, হতে পারে কি পারে না? শাহগলি বাজারে, শাহবাগের বাজারে আপনার শেষ গোসলের পরের কাপড়টা, আপনার সাদা 3 টুকরা কাপড়ের কাপড় মার্কেটে চলে আসছে, হতে পারে কি পারে না? ও বাবা গো, আপনাদের প্রত্যেকের মহল্লার মসজিদের মধ্যে করার আছে না নাই? এবার খেয়াল করে শুনবেন, আপনার যার মহল্লায় যার বাড়ি, যার বাড়িতে যার মহল্লা, প্রত্যেকের মহল্লার মধ্যে যে করার আছে, ওই করারটা পজিশন নিয়ে দাঁড়ায়া থাকে। এইবার জানি কার পালা গো, কে জানি ওই লাশ পালঙ্গে সওয়ার হয়ে যাবে। কার আপনজন জানি চোখের পানি চাইরা চাইরা কাঁদবে। ও বৃদ্ধ বাবা, বয়সে আমি কারো বাতিজা হব, কারো নাতি হব। 2 একটা কথা আপনাদেরকে বলে যাই। বৃদ্ধ বাবা গো,
ওই দিন বেশি দূরে নয়, যেই দিন আপনার সাকরাতুল মাউত আরম্ভ হয়ে যাবে। আপনার বড় ছেলেটা শাহগলি বাজারের বড় ব্যবসায়ী ফোন পাওয়ার পরে দৌড়াইয়া বাড়িতে হাজির হয়ে যাবে। ডাক দিয়া বলবে, কি হয়েছে আমার বাবার, বলো না। পরিবারের সব মানুষরা কান্নায় ভেঙ্গে পড়বে। ছেলেটা বাবার সামনে দাঁড়াইয়া বলবে, আব্বা, আমি আপনার বড় ছেলে, প্রথম বয়সের ছেলে, আমাকে যতটা আদর করেছেন আমার কোনো ভাই বোনকে এত আদর আপনি করেন নাই। আব্বা গো, আমি শাহগলি বাজারের বড় ব্যবসায়ী হয়েছি আপনার কারণে। ও গো আব্বা, আপনি এই মুহূর্তে কি শুরু করলেন বুঝতেছি না। সন্তানটা বাবার কানের সাথে মুখটা লাগাইয়া ডাক দেয়, আব্বা 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 কইয়া ডাক দেয়। বাবা কোনো আওয়াজ করে না, কথা কয় না। বাবা শুধু চুপ পাকাইতে শুরু করে, হাত পাগুলা টানা হেসরা শুরু করে দেয়। এবার ছেলেটা ডাক দিয়া কয়, কে আছো গো? আমার হাতে একটু জুস দাও না, আমার আব্বার মুখে একটু জুস ঢেলে দেই। বড় ছেলেটা আপনার মুখটা ফাঁক করে জুস ঢুকাইয়া দিবে, জুসটা ফেরত চলে আসবে। ছেলেটা তখন কান্না আরো বাড়াইয়া দিবে। এই কান্নায় কান্নায় পুরা বাড়িতে কান্নায় কান্নায় জর্জরিত হয়ে যাবে। আপনার ছোট মেয়ের কাছে ফোন চলে যাবে, দৌড়াইয়া ছোট মেয়েটা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। দুইটা ছেলেকে দুই হাতে দইরা আপনার সামনে দাঁড়াইয়া বলবে, আব্বা, আমার এই ছেলেগুলো আপনি মারা গেলে নানা কয়া কয়া কারে ডাক দিবে। আব্বা ও, আমার ছেলেগুলা তো নানা শূন্য হয়ে যাবে। ও আব্বা, আমি আপনার সব চাইতে ছোট মেয়ে, আমাকে যতটা আদর করেছেন আর কাউকে এত আদর করেন নাই। আব্বা গো, জন্মের পর থেকে নিয়ে বিয়ের আগের দিন পর্যন্ত একটা টাকা কোনোদিন ইনকাম করে আপনার হাতে আমি দেই নাই। ও আব্বা, আমার বিয়ের দিনে আপনি 5 লক্ষ টাকা খরচ করছিলেন। আব্বা গো, দুর্ভাগ্যক্রমে গরিবের বাড়িতে আমার বিয়ে হয়েছে, এখনো কুরবানির ঈদে, রমজানের ঈদে চাউল নাস্তা টাকা পয়সা পাঠান। আব্বা, আপনি মারা গেলে আমাকে স্বামীর বাড়িতে দেখতে যাবে কে? ও বাটুইশাইল বালি টাকা এলাকার বৃদ্ধ বাবা গো, আপনার মেয়েটা হাউমাউ করে আপনারে জড়ায়া দইরা কানবে। এবার ডাক দিয়া বলবে, কে আছো গো? আমার হাতে একটু লকুসের পানি দাও না, আমার আব্বারে খাওয়ায়া দেই। আপনার মেয়েটা লকুসের পানি নিয়ে আপনার মুখে ঢোকায়া দিবে। ওই লকুসের পানিটাও ফেরত চলে আসবে। অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কেউ হাতের দিকে যাবে, কেউ পায়ের দিকে যাবে, কেউ মাথার দিকে যাবে, কেউ কালেমার তালকিন শুরু করে দিবে। আস্তে আস্তে করে তাকায়া দেখবে হাতগুলা ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে, পায়ের পাতা ঠান্ডা হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসতে আরম্ভ করে দিয়েছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, একটা সময় এমন হয়ে যাবে সবার সামন থেকে আপনার প্রাণবায়ুটা উড়ে চলে যাবে। এজন্য আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, এ এলাকার মানুষেরা, তোমরা কাপনের কাপড় নিয়ে আসো, আমি নিজের হাতে কাপন পরাইব, লাশটাকে আমি নিজেই কাঁধে করে ঈদগাহে নিয়ে যাইব। ও বৃদ্ধ বাবা গো, একটা লাশকে যখন কাঁধে উঠাইয়া বাড়ি থেকে বের করা হয়, লাশটা তখন চিৎকার মেরে মেরে কান্না করে বলে, আল্লাহ কা কসম তেরে জনম মেরে দিল মে হ্যায়, না মেরে দিল মে তেরে মোহাব্বত কি কবি হ্যায়। এ আমার ছেলে, তোর কি একটু মায়া লাগে না? এ আমার মেয়ে, তোর কি একটু মায়া লাগে না? এ আমার মাতিজা, তোর কি মায়া লাগে না? এরে আমার নাতি, তোর কি মায়া লাগে না? কেমনি রে, কোন কলিজায় আমারে তোরা বাড়ির থেকে আজকে বের করে দেশ? আল্লাহ কা কসম, আল্লাহ কা কসম তেরে জনম মেরে দিল মে হ্যায়, না মেরে দিল মে তেরে মোহাব্বত কি কমি হ্যায়। লাশটাকে জুনাইদ বাগদাদি কাঁধে করে ঈদগাহে নিয়ে গেলেন। ঈদগাহে লাশটা নিয়ে যাওয়ার পরে, এটা তো আপনাদের ঈদগাহ না,
আপনাদের ঈদগাহে যখন লাশটা নিয়ে আসা হবে, সবার পরে বড় ছেলে বক্তব্য দিয়া বলবে, ও বালিটাকা বাটুই সাইলের মানুষেরা, আমার আব্বা আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের সাথে উঠে বসে আমার আব্বা বড় হয়েছেন, আপনাদের সাথেই আমার আব্বার চলাফেরা ছিল, আজকে আমার আব্বা চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন, আপনাদের কাছে আমি জোর হাতে ক্ষমা চাই, আমার আব্বাকে আপনারা মাফ করে দিবেন। আমার আব্বাকে শুধু মাফ করবেন না, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, যদি লেনদেন থাকে আমাদেরকে বলবেন। বড় ছেলেটা বিদায় নেওয়ার সাথে সাথে ইমাম সাহেব 4 তাকবীরে জানাজার নামাজটা পড়াইয়া দিবে। জানাজার নামাজটা পড়াইয়া ঈদগাহে